নমস্কার বন্ধুরা, সুলেখা রান্নাঘরেতে আর সয়াবিন আর ডিম দিয়ে একটা রেসিপি করছি। দারুণ খেতে হয়। রুটি, পরোটা, ভাত দিয়ে, ফ্রাইড রাইস দিয়েও খাওয়া যায়, এত দারুণ লাগে। তা ডিম আর আলু, দেখো সয়াবিনটা পুরো সিদ্ধ করে নিয়েছি ভালো করে, আর ডিমটাও সিদ্ধ করে নিয়েছি। এবারে ডিমটাকে আমি ছোট ছোট টুকরো করব সয়াবিনের সাইজে। আর এখানে একটা ফ্রাই প্যান বসিয়েছি। দেখো এখানে ধনে আছে, এলাচ আছে, লবঙ্গ আছে, দারচিনি আছে, স্টার এলাচ আছে, মৌরি আছে, জিরে আছে, গোলমরিচ আছে, আর দুটো শুকনো লঙ্কা। এইগুলোকে ভেজে নেব হালকা করে। দেখো ডিমের কুসুমগুলো আলাদা করেছি, আর ডিমটাও ছোট ছোট টুকরো করে নিয়েছি কুসুমের বাদ দিয়ে। ততক্ষণ মশলাটা দেখো ভাজা হয়ে গেছে একদম হালকা। দেখো মশলাটা গুঁড়ো করে নিয়েছি ভালো করে হালকা করে, বেশি মিহি করার দরকার নেই। এখানে দেখো 1 চামচের মতন নিলাম, 2 চামচের মতন, এরকম ছোটো চামচ তো তাই 2 চামচের মতো নিয়ে নিলাম। চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিলাম, চামচের মতন জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো, দুধ। মশলাটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছি। আন্দাজ মতন নুনটা। হ্যাঁ দেখো একটা ক্যাপসিকাম, একটা টমেটো, একটা গোটা পেঁয়াজ নিয়ে নিলাম। এবারে সয়াবিনগুলো নিয়ে নিচ্ছি, ডিমগুলোও নিয়ে নেব সব একসাথে। দেখো সুন্দরভাবে সব মাখিয়ে নিয়েছি আমি। তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এবারে তেলটা গরম হয়ে গেছে, আমি এগুলো মাখানোগুলো ঢেলে দিলাম। গ্যাসটাকে জোরে রেখে 5 মিনিট ভালো করে ভেজে নেব এগুলোকে। এগুলো দেখো হালকা করে পুরো ভাজা হয়ে গেছে, একদম বেশি না, 5 মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই হবে। নেওয়া হয়ে গেছে। 1 চামচ দিয়ে দিলাম রসুন বাটা, পেঁয়াজ একটা গোটা, 1 চামচ আদা, হাফ চামচ অল্প একটু দেখো একটু হলুদ, আবার নিচ্ছি এটা লঙ্কার গুঁড়ো আছে, একটু টমেটো দিয়ে দেবো, 2 চামচের মতন ফাটানো দই। মশলাটাকে ভালো করে একটু 5 মিনিট ভালো করে কষে নেব। দেখো মশলাটা একদম হয়ে এসছে, পুরো রেডি। ভাজা মশলা রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম এবারে সব এগুলো সবজিগুলো। যে বাটিটায় মাখিয়েছিলাম ওই বাটি আন্দাজ মতন জলটা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দেবো, ঢাকনাটা দিয়ে 5 মিনিটের মতন রেখে দেবো। দেখো 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। হালকা একটু চিনি দিয়ে দিলাম, অল্প একটু ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে দিলাম। একটু কাসুরি মেথি দিয়ে দিলাম অল্প করে। তা দেখো তরকারিটা পুরো রেডি হয়ে গেছে, একদম গরম গরম পরিবেশন করুন। আর দেখে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর পাশে থাকার অনুরোধ রইল।